আমরা যারা মুসলিম, যারা ইমানদার, আমরা যারা আল্লাহর পথের সৈনিক, আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি, আমাদের এই মুসলিম দেশ, এদেশের মানুষ আজানের ধ্বনিতে তাদের ঘুম ভাঙে, আবার আজানের ধ্বনি শুনে আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে যায়। এখানে 3.5 লক্ষ মসজিদ রয়েছে। 3.5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি উত্থিত হয়। প্রত্যেক বাড়িতে কোরআনের তেলাওয়াত সকালবেলায় আমরা শুনতে পাই। সেই রকম একটি রাষ্ট্রে আজকে আমরা এখানে কোরআনের মাহফিল করছি। আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, এতগুলো মুসলমান, সবই মুসলমান, এত মসজিদ, এত মুসলমান, এত ইমানদার, এত নামাজি, এত হাফেজে কোরআন, এত আলেম ওলামা থাকার পরেও কোরআনের একটা আইনও কি বাংলাদেশে আছে? নেই। কেন নেই? এটা কি কখনো প্রশ্ন করে দেখেছেন? কেন নেই? কেন আজকে কোরআনের একটা আইন চালু নেই আমাদের রাষ্ট্রে? সম্মানিত ভাইরা, কারণ কোরআনের আইন চালু নেই এই জন্য যে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উলামাদের না, আলেম উলামাদের না, হাফেজদের না, নামাজিদের না। আপনারা কি কখনো হাফেজদের হাতে, উলামাদের হাতে, নামাজিদের হাতে, আলেমদের হাতে রাষ্ট্র চালানোর পরিচালনার দায়িত্ব কি কখনো দিতে পেরেছেন? না। 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা কখনো কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না। সেই কারণেই তো আজকে রাষ্ট্রের এই অবস্থা। আমাদের বক্তব্য স্পষ্ট। কোরআনের বক্তব্য মানে আমাদের বক্তব্য। কোরআনের যে ইচ্ছা, আল্লাহর যে ইচ্ছা, আমাদের ওই একই ইচ্ছা, ঠিক কিনা? মুমিনের যে ইচ্ছা, আল্লাহর ওই একই ইচ্ছা। আল্লাহর যে ইচ্ছা, মুমিন বান্দাদের ওই একই ইচ্ছা, একই বাসনা। আমরা চাই আল্লাহর আইন ছাড়া কারোর আইন চলবে না। আমরা আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানি না। আমরা বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের শাসন কায়েম করতে চাই, সৎ লোকের শাসন কায়েম করতে চাই, সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নির্মূল করে ইসলামীভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সব মানুষ তার অধিকার ফিরে পাবে। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। আপনারা চান কিনা? সম্মানিত ভাই, যদি চান তাহলে শুধু শুধু এসে এই মাহফিলে এসে কোরআনের মাহফিল শুনে যাবেন, শুনে যে ওই অবস্থায় থাকবেন, কোনো কাজ করবেন না, আপনাদের দাওয়াতি কাজ করবেন না, মেধা যোগ্যতা ব্যয় করবেন না, লোক গঠন করবেন না, কোরআনের প্রশিক্ষণ নেবেন না, অর্থ সম্পদ ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য ব্যয় করবেন না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না, তাহলে কখনো পশ্চিমকালেও বাংলাদেশের এই জমিনে কোরআনের শাসন কায়েম হবে না। কোরআনের শাসন কায়েম হলেই তার ভিতরেই রয়েছে আমাদের শান্তি, এর ভিতরেই রয়েছে আমাদের মুক্তি, এর ভিতরেই রয়েছে আমাদের কল্যাণ। আজকে আমাদের এই দেশে 1971 সাল থেকে যাবৎ পর্যন্ত শত শত হাজার হাজার নারী ধর্ষিতা হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, আমাদের রাষ্ট্রের টাকা লুটপাট হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, শত শত হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে, সম্পদ হারা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি শান্তি চাই, আমরা যদি মুক্তি চাই, মানবতার কল্যাণ চাই, তাহলে অবশ্যই আমাকে, আপনাকে কোরআনের দিকে, ইসলামের দিকে আমাদের ফিরে আসতে হবে। আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, আমরা রোজা রাখবো এই কোরআন দিয়ে, আমরা জিকির করবো এই কোরআন দিয়ে, আমরা এই কোরআনের হাফেজ তৈরি করব,
কিন্তু কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো না, কোরআন দিয়ে অফিস আদালত চালাবো না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালাবো না, কোরআন দিয়ে আমাদের আইন ব্যবস্থা চলবে না, এটা হচ্ছে কোরআনের সাথে এক ধরনের মুনাফিকি আচরণ ছাড়া আর কিছুই না। এটা এক ধরনের মুনাফিক, এটা আল্লাহর সাথে মুনাফিকি। আমরা একদিকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, অন্যদিকে এর বিপরীত যে জাহিলিয়াত এবং তাগুত শক্তি আছে সেটার সাথেও আমরা সম্পর্ক স্থাপন করেছি, সেটার সাথেও আমাদের দহরম মহরম রয়েছে। আমরা জাহিলিয়াতকে মেনে নিয়েছি, জাহিলিয়াতের প্রতি আমরা খুশি সন্তুষ্ট, আবার অন্যদিকে কোরআনের আইনের প্রতি আমরা সন্তুষ্ট খুশি। এটা হচ্ছে দ্বিমুখী নীতি, আর এই দ্বিমুখী নীতিটাই হচ্ছে মুনাফিকি, এটাই হচ্ছে নেফাকি। আমাদের প্রত্যেকের মধ্যেই নেফাকি বিদ্যমান রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে দেশের মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি, শুধু নামাজ রোজার নাম ইসলাম নয়, শুধু জিকির আজকারের নাম ইসলাম নয়, শুধু মসজিদ বানানো এবং নামাজ পড়া, কিছু মাদ্রাসা তৈরি করার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটাকে বলা হয় ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা, একটি জীবন প্রণালী হচ্ছে আল ইসলাম। এই ইসলাম চয়েস করেছেন আমাদের রব, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমার দেওয়া একটি মনোনীত জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইয়েরা, সেই মনোনীত জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি। এদেশের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে না। এদেশের হাজারো মানুষ, লক্ষ কোটি মুসলমান, তারা নামাজ পড়ে, সিজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে, কিন্তু ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করে না। ইসলামের একটা অংশ তারা মেনে নিয়েছে নামাজ, ইসলামের একটা অংশ তারা মেনে নিয়েছে রোজা। এই নামাজ রোজার মধ্যে ইসলামকে তারা সীমাবদ্ধ করে রেখেছে। আর বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এমনকি পুরা রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার তারা চেষ্টা করছে। ইসলামকে সব জায়গা থেকে বিতাড়ন করেছে, সব জায়গা থেকে তারা বহিষ্কার করেছে। ইসলামকে তারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে ইসলামের একটি অংশ নিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তারা জান্নাতে যেতে চায়। এটা চরম ভ্রান্তি, চরম ভুল। এটা এক ধরনের মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। এটা আল্লাহর সাথে প্রহসন। আমার ভাইরা, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি নাজাত পেতে চাই, কখনো নামাজ দিয়ে, শুধু নামাজ দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়, শুধু রোজা দিয়ে কখনো নাজাত পাওয়া সম্ভব নয়, নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, রোজা দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার ভাইয়ের, আমি একটু উদাহরণ সব জায়গায় দিই। সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি শুধুমাত্র নামাজ পড়বে, রোজা মানবে না, নামাজের আয়াতগুলো মানবে কিন্তু রোজার আয়াত মানবে না, ওর কি জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব। আবার একজন ব্যক্তি শুধু রোজা রাখবে, রমজান মাস আসলে রোজা রাখে না, এখন নামাজ কালাম নেই, আসতেছে দেখবেন যে মসজিদে লোক ভরে যাবে। প্রথম দিন তারাবিতে লোক জায়গা দেওয়া যায় না, এবার আস্তে 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 ভাটা পড়ে, কেটে পড়ে। শেষ তারাবিতে দেখা যায় আবার ওই যখন 27-এ আসে, ওই দিন আবার লোক ঘুরে যায়। এ কি পাইয়েস কি তা বুঝলাম না কিছু। আল্লাহ আল্লাহ রসুল কি ওই করতে বলেছে? রোজার প্রথম দিকে আইসো, মাঝখানে নেই, শেষের দিকে আবার আইসো, তারপরে আর খোঁজ নাই। যেই রমজান চলে যায় আর কোনো খোঁজ থাকে না। রমজানের মধ্যে কি মহড়া! রোজার টাইম হতেই পারে না, তার আগেই দাঁতন কষা শুরু করে। বিশাল রোজাদার। আমার ভাইয়েরা, শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না যদি আমি নামাজের আয়াত না মেনে নিই। তাহলে আপনারাই বললেন, শুধু নামাজ পড়ি, যদি রোজা যদি না রাখি জান্নাতে যাওয়া যাবে না, আবার যদি শুধু রোজা রেখে নামাজ না পড়ি তাহলেও জান্নাতে যাওয়া যাবে না।
তাহলে রোজার নির্দেশ কার? আল্লাহর না? জোরে বলেন কার? নামাজের নির্দেশ কার? আল্লাহ। ওই আল্লাহ কি আর কোনো নির্দেশ দেয়নি? আপনাদের আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে না? এই আলেম ওলামারা, ওগো হুজুর, এই ইমাম সাহেব, এরকম করে তো জিজ্ঞেস করা যায়, আল্লাহ আমাদের আর কি কি করার কথা বলেছে একটু বলেন দিন শুনি, নাইলে তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর কথা না শুনবি। এই কোরআন কি শুধুমাত্র ওই দুটো জিনিসের জন্যে? নামাজ আর রোজা? 1000 নির্দেশ আছে আল কোরআনে, 1000 নির্দেশ, 1000 রয়েছে নিষেধ। নামাজ রোজার মতোই ওই রকম নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা তোমার মহান রবের নির্দেশ, তোমার রবের সিদ্ধান্ত, যা নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এই নির্দেশ, যে নির্দেশ ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর হে নবী, আমি এখন তোমার উপরে ওই একই নির্দেশ চাপাচ্ছি। সেটা কি? আন আকিমুদ্দিন, মানে কি? দিন প্রতিষ্ঠা করো। এ ব্যাপারে মাজা মুসলামুসলি করে না, ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার এই ব্যাপারে কখনো কোনোভাবেই তোমরা মতবিরোধ করবে না। এখানে একটা বিষয় আছে, আকিমুস সালাহ ওয়ালা তাতাফাররাকু ফি, এ কথা কিন্তু আল্লাহ বলেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়ালা তাতাফাররাকু ফি, রোজা ফরজ করা হয়েছে, এ ব্যাপারে মতবিরোধ করো না, এই কথা কিন্তু আল্লাহ বলেন না। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও, এসব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এই ব্যাপারে পরাগ হয়ে না, মতবিরোধ করো না, এ কথা কিন্তু আল্লাহ বলেন না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, এ ব্যাপারে কোনো মতবিরোধ করো না। কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে করলে ওরা পড়বে, রোজা রাখতে করলে ওরা রাখবে, ওরা রোজা রাখতে করলে রাখবে, নামাজ পড়ার কথা বললে পড়বে। হ্যাঁ, যদি কয় যে হাফেজ বানাতে হবে, তা বানাবে। কিন্তু দিন প্রতিষ্ঠা করার কথা যদি বলি, তখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হাফেজ আরিফ বিল্লাহ, তিনি আসতেছেন। আমরা একটি স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, বিশেষ অতিথির আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আমার ভাইরা, আসুন আমরা আমাদের এই জমিনে, বাংলাদেশের এই জমিনে দিন কায়েম করার চেষ্টা করি, ইসলাম কায়েম করার চেষ্টা করি। ইসলাম যদি কায়েম হয়, ইসলাম কায়েমের মধ্য দিয়েই এদেশের মানুষ মুক্তি পাবে, মানবতা মুক্তি পাবে, আমরা মুক্তি পাবো, এদেশের জনগণ মুক্তি পাবে, শান্তি পাবে, কল্যাণ পাবে। এই জন্য আমাদেরকে দিন কায়েম করার চেষ্টা করতে হবে। এই দিন কায়েম করার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, সময় দিতে হয়, তবুও বাংলার জমিনে আমরা ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। আগামী দিনের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেই প্রত্যাশা নিয়ে, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।